কারণ হচ্ছে হুমা জান্নাতুক, আরে তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত, আরে তোমার পিতামাতা তোমার জন্য জাহান্নাম। ও বান্দা, যদি জান্নাত কামাইতে চাও, জান্নাত কামাইতে চাও, তোমরা যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চাও, আর যদি তোমরা আল্লাহর জান্নাতের মেহমান হতে চাও, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুম্মা বিররুল ওয়ালিদাইন, পিতামাতার কথা শুনো, পিতামাতার আনুগত্য করো। বান্দা যদি পিতামাতার আনুগত্য করতে পারো, আমার নবী বলেন পিতামাতার আনুগত্যের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। যেই সন্তান পিতামাতার কথা শুনবে না, পিতামাতার কথা অমান্য করবে, রাসূল বলেন হুমা নারুক, এই পিতামাতার কারণেই তুমি জাহান্নামে। ও সন্তান, তুমি নামাজ আদায় করলা আর তোমার বাবা মা তোমার প্রতি নারাজ, ও বান্দা তোমার নামাজ পড়ার কোনো দরকার নাই। তোমার বাবা মা যদি তোমার প্রতি নারাজ থাকে, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহ, আরে আল্লাহর কসম করে বলতেছি, তোমার পিতামাতা যদি তোমার প্রতি নারাজ থাকে, তোমার পিতামাতা যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে, তুমি যদি কাবা ঘরের গিলাফ ধরে আল্লাহর ইবাদত বন্দেগী করো, তারপরেও তোমার ওই ইবাদত বন্দেগীর এক পয়সা কাজে আসবে না। কারণ আমার নবী বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুক, ও বান্দা তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত, তোমার পিতামাতা তোমার জন্য জাহান্নাম। আরে যদি জান্নাত কামাইতে চাও, পিতামাতার আনুগত্য করো, আর যদি জাহান্নামে যাইতে চাও, তাহলে পিতামাতার অবাধ্য সন্তান হও। যদি বান্দা জান্নাতে যাইতে চাও, তোমার এক নম্বর আমল হবে আশিরকু বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করা যাবে না, শিরিক মুক্ত জীবন যাপন করবা। দুই নম্বর আমল হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ও বান্দা পিতামাতার আনুগত্য করবা। পিতামাতা যদি তোমার প্রতি খুশি থাকে, তোমার প্রতি যদি সন্তুষ্ট থাকে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন হুমা জান্নাতুক, এই পিতামাতার ওসিলাই তুমি আল্লাহর জান্নাতের মেহমান। ওই যে সাহাবী জিজ্ঞাসা করেছিলেন আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কোন আমলটা আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়? আমার নবী বলেন আসসালাতু আলা ওয়াক্তিহা, সর্বপ্রথম সময় মতো নামাজ আদায় করা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় আমল। দুই নম্বর তুম্মা বিররুল ওয়ালিদাইন, পিতামাতার আনুগত্য করা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় আমল। সাহাবী আবার জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এরপরে কোন আমলটা আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য জিহাদ করা, যুদ্ধ করা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় আমল। তাহলে প্রিয় আমল কয়টা? তিনটা। সময় মতো নামাজ আদায় করা প্রিয় আমল, পিতামাতার আনুগত্য করা প্রিয় আমল, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য জিহাদ করা, যুদ্ধ করা, এটা প্রিয় আমল। এই জন্য আমরা প্রিয় আমল, আল্লাহর প্রিয় আমলগুলো করে আল্লাহর জান্নাতের মেহমান হতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর জান্নাতের মেহমান বানিয়ে দিন, আমিন। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আরে পিতামাতার সন্তুষ্টির মাধ্যমে আমার রব সন্তুষ্ট হয়ে যায়। ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, পিতামাতা যদি কোনো সন্তানের প্রতি নারাজ থাকে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন পিতামাতার অসন্তুষ্টির কারণে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সন্তানের প্রতি তার পিতামাতা নারাজ, ওই সন্তানের প্রতি স্বয়ং আমার রব নারাজ।
যেই সন্তানের প্রতি তার পিতামাতা খুশি, আরে ওই সন্তানের প্রতি তার রবও খুশি। এখন সন্তান, তুমি যদি মনে করো তোমার পিতামাতা তোমার প্রতি সন্তুষ্ট, তোমার পিতামাতা তোমার প্রতি কোনো নারাজ নাই, তাহলে তুমি মনে করো তোমার রব তোমার প্রতি রাজি ও খুশি আছে। আর সন্তান, আর তুমি যদি মনে করো তোমার প্রতি তোমার পিতামাতা নারাজ, তাহলে তুমি এটাও জেনে নাও তোমার প্রতি তোমার রবও নারাজ। কার কথা? স্বয়ং আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এক সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান আবাররু, আমার থেকে ভালো ব্যবহার কর উপযুক্ত ব্যক্তিকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান আবাররু, আমার থেকে ভালো ব্যবহার কোন ব্যক্তি পাবে? আমার নবী বলেন, উম্মুকা, তোমার মা। সাহাবী আবার জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের পরে এরপরে আমার থেকে ভালো ব্যবহার পর উপযুক্ত ব্যক্তিকে? রাসূল বলেন, উম্মুকা, তোমার মা। সাহাবী আবার জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে আমার থেকে ভালো ব্যবহার পর উপযুক্ত ব্যক্তিকে? রাসূল বলেন, উম্মুকা, তোমার মা। সাহাবী আবার জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,